রূপনগর গ্রাম, যেখানে মানুষ খেটে খায় আর হাসি মুখে দিন কাটায়। কিন্তু এই হাসি খুশি গ্রামের এক কোণে থাকত মিন্টু। টাকাই ছিল তার ভগবান, আর কৃপণতা তার ধর্ম। তার নদী থেকে আনা জলের ব্যবসা ছিল, কিন্তু তার লোভে ভরা জল পান করতে কেউই পছন্দ করত না। ধুর ধুর, আজ সারাদিনে মাত্র 4টে পয়সা। 4টে! লোকে বলে জলের দাম নাকি আগুন, অথচ আমার ব্যবসা। এই গ্রামের লোকগুলো এত কৃপণ কেন? এক গ্লাস জলের দাম 2 পয়সা বেশি চাইলেই মুখ বেঁকিয়ে চলে যায়। কি মিন্টু, এখনো বালতি নিয়ে বসে আছো? শুনলাম তোমার জল নাকি এতটাই তেতো যে তেষ্টা আরো বেড়ে যায়। ব্যবসা ডুবেছে বুঝি? আপনার কাজ দেখুন সুধীর বাবু, আমার জল তেতো হলেও তা আপনার ফলের রসের চেয়ে বেশি খাঁটি, জানতো? খাঁটি তো খাঁটি লোভ। যাই হোক, আমি চললাম। তোমার মতো অলস আর লোভী মানুষ ব্যবসা করতে পারে না, বুঝো? অপেক্ষা করুন, আমি ঠিক দেখিয়ে দেব। আমারও হবে আলিশান দোকান, কাঁচের গ্লাসে মিষ্টি জল। সুধীরবাবু চলে যেতে মিন্টু আবার হতাশ হল। সে নদীর দিকে তাকিয়ে আফসোস করতে লাগল। আহ, যদি একটা জলের কলস পেতাম যেখান থেকে জল কখনো ফুরতো না, তাহলে তো আমি গোটা গ্রামের জলের রাজা হয়ে যেতাম। সুধীর বাবুর অহংকার ভেঙে গুঁড়িয়ে দিতাম। হঠাৎ আবর্জনার স্তূপের মাঝে একটি পুরনো মাটির কলস ঝলমল করে উঠল। কলসটি দেখে মনে হচ্ছে এটি 1000 বছর পুরনো, কিন্তু তার মাঝে এক অদ্ভুত জ্যোতি। মিন্টুর চোখ লোভে চিকচিক করে উঠল। আরে, ওটা কি? আবর্জনার মাঝে এত আলো! আরে, এ তো বেশ পুরনো, কিন্তু চকচক করছে। আমাকে নিজের জন্য ব্যবহার করলে ময়লা, আর পরের জন্য মিষ্টি জল। কি? ও বাবা, এ তো কথা বলছে। দেখা যাক। এ তো জাদুকরি কলস। এ আমার হাতে এলো। আমাকে নিজের জন্য ব্যবহার করলে ময়লা? কি বাজে শর্ত! আমি রাজা হতে চাই, জল খেতে চাই। দেখা যাক। ইস, ছি, এ কি নোংরা! পুরো মুখটা জঞ্জালে ভরে গেল। বাবা মিন্টু, খুব তেষ্টা পেয়েছে গো। রোদটা আজ যেন আগুন। একটু জল হবে? হ্যাঁ ঠাকুমা, কেন হবে না? আপনি তো কত ভালো মানুষ। আপনিই তো আসল মানুষ। এই নিন, এই জল আপনার জন্যই, আমার দাদুর জল। ভয়ে ভয়ে দেখল কি বের হয়। এবার অবাক কাণ্ড, কলস থেকে বেরিয়ে এলো একদম ঠান্ডা স্ফটিকের মতো স্বচ্ছ মিষ্টি জল। আহ, কি মিষ্টি জল! এমন জল জীবনে খাইনি। তুমি আমাকে বাঁচালে বাবা। ভগবান তোমার মঙ্গল করুন, তোমার মনের সব ইচ্ছে পূরণ হোক। আরে বাবা, এ তো একটা দারুণ ফাঁদ। আমি বোকা নই, আমি শুধু অন্যদের জন্য জল চাইব, তারপর সেই মিষ্টি জল বোতলে ভরে আবার চড়া দামে বিক্রি করে দেব। আমার বোতল ভরে যাবে, কিন্তু কলসের জল কখনো ফুরোবে না। বুদ্ধিটা কেমন? সুধীর বাবুকে এবার দেখিয়ে দেব।
সবাই এদিকে আসুন, সবাই এদিকে আসুন। এই জল সামান্য জল নয়, এই জল আসে এক গোপন জায়গা থেকে। শুধু উদার মনের মানুষেরাই এটা পান করতে পারে। জল তো দেখছি খুবই মিষ্টি। কোথা থেকে আনলে মিন্টু? এটা আমার অসুস্থ দাদুর জন্য তোলা, যাকে আমি খুব ভালোবাসি। দাদু আমাকে বলেছেন এই জল সবাইকে দিও, তাই নিজের কষ্টের কথা ভুলে আমি সবাইকে দিচ্ছি। দাদুর জল? মিন্টুর তো কোনো দাদু ছিল না, সব মিথ্যা, সব মিথ্যে কথা। এক গ্লাস দাও তো মিন্টু ভাই। উফ, এই কলসটা একটু নোংরা ছিল। হ্যাঁ, আজ পরিষ্কার করতে ভুলে গেছি। জল নয়, এটা শুধু ময়লা। আপনারা কিছু মনে করবেন না। দাদুর জল না অন্য কিছু? তোমার জামা নোংরা হলো কেন মিন্টু? আরে ব্যবসার খাতিরে একটু নোংরা তো হতেই পারে। পরের গ্লাসে যান। জল হাতে লাগতেই কেন নোংরা হলো? অন্যদের জন্য মিষ্টি, নিজের জন্য জঞ্জাল। নিশ্চয়ই কোনো রহস্য আছে। মিন্টু আমাদের সবার সাথে মিথ্যে বলছে। আমি এই রহস্য ফাঁস করবই। ও সুধীর বাবু, এদিকে আসুন। একটু মিষ্টি জল খাবেন? আজকাল তো আমার জলের ব্যবসা রূপনগরের সেরা। কি বলছিলেন যেন, লোভী মানুষ ব্যবসা করতে পারে না? হ্যাঁ, তোমার ভাগ্যটা ভালো। কোথা থেকে এত মিষ্টি জল পাচ্ছ কে জানে। সে রহস্য আপনাকে কেন বলবো? শুনুন, আমি আমার ব্যবসার সাফল্য উদযাপনের জন্য এক বিরাট অনুষ্ঠান করছি। গ্রামের গণ্যমান্যদের আমন্ত্রণ জানিয়েছি। সবাই দেখুক গরিব মিন্টু এখন কত বড় লোক। আপনিও আসবেন কিন্তু সুধীরবাবু, দেখবেন জাকজমক কাকে বলে। দেখা যাবে। ঠাকুমা, মিন্টু যে বলে এটা তার দাদুর জল, আপনি বিশ্বাস করেন? বাবা, সে তো বলল তার দাদু অসুস্থ, তাই। না ঠাকুমা, ও মিথ্যে বলছে। সেদিন আমি দেখেছি ভুল করে জল হাতে লাগতেই সেই জল পচা কাদা হয়ে গিয়েছিল। এই কলসির মধ্যে নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে। তাই নাকি? মিন্টু তো ছেলেটা ভালো না, শুধু লোভী। আমি নিশ্চিত ও শুধু নিজের লাভের কথা ভাবছে। এই অনুষ্ঠানে ওর মুখোশ খুলে দিতে হবে। আপনি আমার সাথে থাকবেন ঠাকুমা? মিন্টুর দোকানের সামনে বিশাল মঞ্চ। কলসটিকে সোনার মতো সাজিয়ে মঞ্চের মাঝে রাখা হয়েছে। চারদিকে প্রচুর ভিড়, গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ আমরা রূপনগরের জলের রাজা আমাদের প্রিয় মিন্টু বাবুর বিশাল সাফল্য উদযাপন করব। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আজ আমি প্রমাণ করে দিলাম পরিশ্রম আর বুদ্ধি থাকলে কি না করা যায়। আমার এই ব্যবসা শুধু আমার নয়, আমার দাদুর জলের আশীর্বাদ। আজ আমি প্রতিজ্ঞা করছি, আমি আরও জল দেব, আরও বেশি টাকা কামাবো। এই জাদুকরি কলস আমার সৌভাগ্য এনেছে। এত মিষ্টি জল। এত মিষ্টি জল এতদিন অন্যদের দিলাম, কিন্তু নিজের তেষ্টা তো মেটানো হলো না। এতগুলো লোক আমাকে দেখছে, এক চুমুক তো আমি খেতেই পারি কাউকে না বলে। আমি এখন রাজা। মিথ্যাবাদী, লোভী, শুধুমাত্র নিজের কথা। তুমি শর্ত ভেঙেছ, এবার ফল ভোগ করো। ছি, কি দুর্গন্ধ! পালাই। শুনুন সবাই, এই কলস শুধু উদার মনের মানুষের জন্যই মিষ্টি জল দেয়। মিন্টু নিজের জন্য জল নিতে চেয়েছিল, তাই কলস রেগে গিয়ে আবর্জনা দিয়েছে। মিন্টু আমাদের সবার সাথে মিথ্যে বলছিল। দাদুর জল সব মিথ্যে। বিদায় জাদুকরি কলস, তুমি আমাকে সত্যিটা শিখিয়ে গেলে। আমার লোভ, আমার মিথ্যা সব ভেসে যাক তোমার সাথে। মন খারাপ করো না বাবা, লোভের ফল তো এমনটাই হয়। নিজের জন্য কিছু চাইলে তা আবর্জনা হয়ে ফেরে, আর পরের জন্য দিলে তা আশীর্বাদ হয়ে আসে। আমি বুঝতে পেরেছি ঠাকুমা, আমার সব ভুল হয়ে গেছে। ভাই,
মিন্টু খুব তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল দেবে? কেন দেব না? নিন ভাই, আগে আপনি খান। মিন্টু তাকে তার সাধারণ জলের বালতি থেকে জল দিল। লোকটি তৃপ্তির সাথে জল খেয়ে চলে গেল। মিন্টু সেই জল একটু নিজের জন্য ঢালতেই দেখে সেই জলও মিষ্টি। মিন্টু বুঝতে পেরেছিল উদারতাই আসল জাদু। জাদুকরি কলসের প্রয়োজন আর নেই, কারণ সে যখন অন্যের জন্য জলের দাম অর্ধেক করে দিল, যখন সে তার নিজের তেষ্টা মেটানোর আগে গরিব লোকদের জল দিতে শুরু করল, সেই দিন থেকে তার সাধারণ জলও হয়ে গেল মিষ্টি, কারণ সে তার লোভ ছেড়েছিল এবং মনকে পরিষ্কার করেছিল।